নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। মনে হচ্ছে এই লুকোচুরিটি শেষ হতে চলেছে। ভারত ঘোষণা করেছে দ্বিতীয় সাবমেরিন আইএনএস আরিহাত কমিশনের সিরিমনি সম্পন্ন হওয়ার পর আগামী 6 মাসের মধ্যে তৃতীয় ব্যালিস্টিক মিসাইল নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আইএনএস আরিদুম্মানকে ভারতীয় নৌবাহিনীতে ইন্ডাক্ট করা হবে। অর্থাৎ আগামী বছরের শুরুতে ভারতের হাতে অফিসিয়ালি 3টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন থাকবে। আইএনএস আরিদুম্মান অফিসিয়ালি 8টি 3500 কিলোমিটার রেঞ্জের K4 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের সাথে সমুদ্রে মোতায়েন থাকবে। আরিদুম্মানের ক্ষমতা আগের দুটি সাবমেরিন আরিহান্ত ও আরিঘাতের তুলনায় দ্বিগুণ। আগের দুটি সাবমেরিন 6000 টন ওজনের ছিল। আরিদুম্মানের সাবমেরিনের ওজন 7500 টন। তৃতীয় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হয় 24টি শর্ট রেঞ্জ সাগরিকা মিসাইল বহন করতে পারে, অথবা 8টি 3500 কিলোমিটার রেঞ্জের K4 বহন করতে পারে। মজার ব্যাপার এখানে 2016 সালে কমিশন হয়েছিল প্রথম সাবমেরিন, 2024 সালে দ্বিতীয় সাবমেরিন, অর্থাৎ 8 বছর পর আর 6 মাসের মধ্যে তৃতীয় সাবমেরিন। আমরা তো বোকা, যা বুঝাচ্ছে তাই বুঝি। যাই হোক, লুকোচুরি শেষে ভারতের হাতে যে 3টি পরমাণু শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আছে, এটা শেষ অবধি ভারতীয় নৌবাহিনী বিশ্বের কাছে জানিয়ে দিতে চলেছে। সোজা কথায় অনেক আগে থেকেই গোপনে কাজ করছিল, এখন শুধু ভারত সবাইকে চমকে দিয়ে সামনে আনবে অফিসিয়ালি ভাবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।